বুধবার সকালে সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে বাঘাযতীন মোড় থেকে বন্ধের সমর্থনে মিছিল শুরু হয়। গাঙ্গুলি বাগান মোড়ে মিছিল আটকায় পুলিশ। দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে সৃজনকে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে পুলিশ। আগুন জ্বালিয়ে প্রতিবাদে এসএফআই। সেই আগুনে জুতো পুড়ে যায় পুলিশের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ডিসি এসএসডি বিদিশা কলিতা। এই अब देखो ऐसे फोड़ा गया और ऐसे क्योंकि पुलिस को पता है कि इधर लाल झंडा अगर रास्ते पे उतरेगा तो लोगों का सपोर्ट जुट जाएगा, इसीलिए सुबह से पुलिस परेशान करने की कोशिश कर रहा है। পুলিশের সঙ্গে বচসা বাদে সৃজন ভট্টাচার্য, তার সঙ্গে রীতিমতন বচসা, ধাক্কাধাক্কি। শুধু তাই নয়, বাম কর্মী সমর্থকদেরকে ধাক্কাধাক্কি সেই ছবি উঠে আসে। এবং পরবর্তী সময় সেই মিছিল ফের আরও একবার যখন শুরু হয়, তখন ডিসি এসএসডি তার নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয়। এন্টালি থেকে মিছিল বাম কংগ্রেসের শ্রমিক সংগঠনের। বৃষ্টিকে উপেক্ষা করেই চলেছে মিছিল। মিছিলে পা মিলিয়েছেন শয়ে শয়ে মানুষ। তাদের যে দাবি প্রসঙ্গ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক দাবিকে সামনে রেখে তাদের এই বন্ধ, সেই বন্ধের প্রভাবের কারণে কেন্দ্রীয় সরকার তারাও টের পাচ্ছেন যে কিভাবে এই শ্রমিক সংগঠন, বামপন্থী শ্রমিক সংগঠন বা কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, ব্যাংকের কর্মীরা শ্রমিকরা যেভাবে আজকে এই বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছে, তাতে করে তাদের দাবি আদায় করার ক্ষেত্রে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে ভাবতে হবে, এমনটাই দাবি করছেন বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির নেতৃত্ব। মূল যে স্লোগান শ্রমকোড, এই শ্রমকোডের বিরোধিতা করা। এই শ্রমকোড লাগু হলে সবার আগে সর্বনাশ হবে শ্রমিক কর্মচারীদেরই। সুতরাং সেই অংশের মধ্যেই ধর্মঘটের প্রভাব সবচেয়ে বেশি হবে, এটাই স্বাভাবিক। কেন্দ্রের সরকার তো ধর্মঘটের ফলে পরশুদিনই ঘোষণা করলো যে আমরা ট্রেড ইউনিয়নগুলোর সাথে আলোচনায় বসতে চাই শ্রমকোড নিয়ে। এটা আগে বললেই পারত। সুতরাং যারা বলেন যে ধর্মঘট করে কিছু হয় না, তারা দেখছেন ধর্মঘট করে কিছু হয় কি না হয়। কিন্তু বহু ক্ষেত্রে এই রাজ্যে বিজেপির দালালি করতে মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়েছেন, পুলিশ নেমে পড়েছে, তৃণমূল নেমে পড়েছে। উপযুক্ত জবাব দিয়ে শ্রমিকরা তাদের হকের দাবিতে এই ধর্মঘট সফল করছে। এই ধর্মঘটের পাশে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআইয়ের অবস্থান, বিক্ষোভ। অভিযোগ, ক্লাসে যেতে বাধা দেওয়া হয় পড়ুয়াদের, ফলে ক্লাস না করেই ফিরে যেতে হয় তাদের। ছাত্র সংগঠনের কর্মীরা রাজ্য সম্পাদক দেবাঞ্জনদের নেতৃত্বে মিছিল করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বাইরে থেকে মিছিল শুরু হয়। কলেজ স্কোয়ারের সামনে এবিভিপি ক্যাম্পের সামনে দুই ছাত্র সংগঠনের স্লোগান পাল্টা স্লোগান হয়। এরপর কলেজ স্ট্রিট মোড় অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা। টায়ার জ্বালাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় এসএফআই কর্মীদের। সেই সকল ছাত্ররা যারা সকালবেলা এসেছিলেন আজকে এখানে পড়াশুনো করবেন বলে, তাদেরকে আবার 2 ঘন্টা ধরে যারা এসেছিলেন, আবার 2 ঘন্টা ধরে তারা ট্রেনে করে বাড়ি ফিরে গেলেন। পঠন পাঠন কার্যত বন্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রছাত্রীরা হতাশ, তার কারণ তাদেরকে পড়তে দেওয়া হলো না। বিজেপি শ্রমকোড লাগু করছে, তার বিরুদ্ধে বন্ধ, তার বিরুদ্ধে হরতাল, এবং সেই হরতালকে আটকানোর জন্য তৃণমূলের প্রশাসন, পুলিশ, তারা একেবারে সমস্ত রকম অতি সক্রিয়তা নিয়ে নেমেছে। এই রাজ্যের মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে তৃণমূল এবং বিজেপি একসাথে এক হয়ে এই রাজ্যের গরিব খেটে খাওয়া মানুষের ওপর তুমুল আক্রমণ নামিয়ে আনবার চেষ্টা করছে। ক্লাস স্যারদের তো ঢুকতে দিচ্ছে না, তো স্যাররা তবু ঢোকার একটা স্যার চেষ্টা করেছে, তো ওনাকে বাইরে গেট থেকে আটকে দিয়েছে। তো তাই জন্য স্যার বলল যে আমাদের পরবর্তীকালে ক্লাস করতে হবে। তো সেই হিসাবে স্যার বলল যে একটা আতঙ্কের মধ্যে আছে। হ্যাঁ, একটা থ্রেট কালচার চালু করার পরিস্থিতি চালু করেছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেন 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক ফেডারেশন। এই বাঁধকে সমর্থন জানিয়ে সিপিএমের পক্ষ থেকে বেহালায় কৌস্তব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হয়। শিল্প ধর্মঘট আজকে গোটা ভারতবর্ষে সফল। বেহালা চত্বরে কারখানাগুলো আজকে স্তব্ধ। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে ঢাকা ধর্মঘটে তৃণমূলের পুলিশের দালাল। যাদবপুর বিশ্ববিদ্যালয় বাম ছাত্র যুব সংগঠনের তরফে বন্ধের সমর্থনে স্লোগান। সরকার পক্ষ আসলে এই বামপন্থী ছাত্র যুবদের হোক বা বামপন্থী শ্রমিক সংগঠনদের হোক, তাদেরকে ভয় পাচ্ছে কোথাও গিয়ে। সেই জন্য তারা চাইছে যে এইভাবে বিভিন্ন পুলিশি আক্রমণ নামিয়ে আনা হোক বা আটক করে রাখা হোক। বিভিন্নভাবে তাদের যে প্রতিবাদী স্বর, মানুষকে সচেতন করার যে তাদের প্রয়াস, সেই প্রয়াসকে যাতে দমিয়ে দেওয়া যায়। মহেশতলায় বন্ধ থাকে দোকানপাট। এই ধর্মঘট কার্যকরী বলেই আন্দোলনকারীদের দাবি। যে গোটা পৃথিবী জুড়ে বামপন্থী আন্দোলন বিপ্লবের মধ্যে দিয়ে 8 ঘন্টার যে কাজের দাবি আদায়, সেইটা হচ্ছে বিজেপি সরকার ভেঙে দিচ্ছে, তৃণমূল সরকার ভেঙে দিচ্ছে। 12 ঘন্টা 14 ঘন্টা তাদেরকে অন্যায়ভাবে কাজ করাচ্ছে, আর তৃণমূল বিজেপি সেই মালিকদের পক্ষে দাঁড়াচ্ছে। তবে ধর্মতলার ছবিটা আলাদা। স্বাভাবিক ছিল যান চলাচল, অতিরিক্ত পুলিশ ভ্যান ছিল, তবে বেশিরভাগ ক্ষেত্রে বন্ধকে সমর্থন করছেন না সাধারণ মানুষ। তাদের দাবি, বন্ধ হলে মানুষের রুজি রোজগারি টান ধরে। রাস্তাঘাট, ট্রেন, বাস কোনো কিছু বন্ধ হয়নি। আচ্ছা,
স্বাভাবিক স্বাভাবিক জনজীবন। বাস মিলছে? হ্যাঁ, বাস পুরো সব বাসই পাওয়া যাচ্ছে। ট্রেন স্বাভাবিক? ট্রেন স্বাভাবিক। প্রভাব দেখলেন বন্ধের? না, আমি দেখিনি, আমার মানে নর্মাল বাস চলছে। আসতে কোনো সমস্যা হলো না? সমস্যা হয়নি, বাস সমস্ত পরিষেবা স্বাভাবিক। হ্যাঁ। ট্রেনে আমরা রয়েছি ধর্মতলায়, একবার ছবিটা দেখাতে বলবো। সকাল থেকে ধর্মতলার ছবিটা কিন্তু আর 5টা দিনের মতনই একেবারেই স্বাভাবিক। ক্যালকাটা নিউজ।